শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। বাসি কাজ থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার সঙ্গে তো দুদিন থেকে আবার মেয়েও উঠে যাচ্ছে। এই যে মেয়েকে মুখটা ধুইয়ে উষুম উষুম গরম জল আর কটা বিস্কুট দিলাম। ভাবলাম আমি খাইয়ে দিই, মেয়ে আমার বলে না। ওই দেখো মেয়ে খাচ্ছে, এখানে দিয়ে দিলাম আর আমি এদিকে রান্নাঘরে রান্নাটা করছি। মেয়ের আমার পাকা পাকা কাণ্ড কীর্তি দেখে মাঝে মধ্যে হাসি পায়, মাঝে মাঝে আবার নিজেই অবাক হয়ে যায়। আজকে আমার উঠানটা ঝাড়ু দিতে অনেকটাই দেরি সময় লেগেছিল। রাতে হয়েছিল বৃষ্টি, আর বৃষ্টির কারণে পাতাগুলো সব আটকে আছে। আর কত পাতা পড়েছিল তোমরা তো দেখতেই পেলে। আর সব কুলের পাতা পড়েছিল। এখনও বাইরের আকাশের ওয়েদারটা ভীষণ খারাপ, বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আর ওই যে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে 11:30 বাজে। এখন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, আর ছেলের কম্পিউটার আর ওই যে শারীরিক শিক্ষা, তো সেটাই আছে। আর মেয়েকে আমি এখন ভাত খাওয়াবো। মেয়ে আমার এক জায়গায় বসে খাবে না, এই যে ঘুরবে আর এই একদলা করে মুখে নেবে। তো যাই হোক, খাওয়া নিয়ে কথা, খেলেই হলো। আর বসে খেলে ফোন লাগবে তাহলে। আর মেয়েকে আমি একদমই ফোনটা দেই না বললেই চলে। মানে খুব যখন ইমার্জেন্সি যে এখন দিতে হবে, না দিলে হবে না, তো তখনই আমি একমাত্র ফোনটা দিই। আর আমার ফোনটা যখনই কামড়ে দিয়েছিল তারপরের থেকে আমি কিন্তু একদমই ফোন দিই না। আমার ছেলেও আমার ফোন ধরে না, মামা সোনাকেও দিই না। এই যে ঘুরে ঘুরে মেয়েকে ভাত খাওয়াচ্ছি আর আমিও খেয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি স্নান করতে যাব, ওই দেখো জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, এরই মধ্যে ঠাকুর নিয়ে এলো বাড়িতে। আর ওই যে উনি হলো জেঠু, আমার বান্ধবীর বাবা। অনেক ছোটোবেলার থেকে সম্পর্ক, জানো তো। আমরা একসঙ্গে দুই বান্ধবী পড়েছি হাই স্কুল পর্যন্ত। আর এই যে আমি তো গেট আটকানো ছিল, এদিকে জেঠু আবার ডাকছিল। তো বলল ওই বাড়ির থেকে করে আসি, তুই এর মধ্যে রেডি করে দে। তো আমি তো স্নান করিনি, তারপরে নন্দিনী স্নান করেছিল, নন্দিনীকে দিয়েই সমস্ত কিছু আমি রেডি করালাম। আর এইখানে এই যে ননদের চলে এসেছে। বাজাও বাজাও নাচবো বাজাও বাজাও নাচবো তো বাজাও না একটু ঠাকুর আছে বসে থাক সব গলিতে গলিতে ঢোকে সবার বাড়িতে বাড়িতে। তো আমাদের বাড়িতে তো সেদিনই ওই যে তোমাদের সঙ্গে দেখালাম, দুটো ঢুকেছিল কিন্তু। আর এই দেখো হয়ে গেছে। তো চলে যাচ্ছে, আমাকে বললো ঠাকুর এই চড়ক গাছ ঘুরাবে, তখন সেদিন যাস। আর তো দিনও নেই বেশি, চৈত্র মাস শেষের দিকেই। আর এখন ওই যে কাকিদের বাড়িতে যাবে। আমি গেটে তালা দিয়ে দিয়েছিলাম কিন্তু। আর আমি তো তালা দিয়েই সমস্ত কাজ করি, কারণ ওই কল চালালে কিচ্ছু বোঝা যায় না, আর মেয়েটাও ঘুমায়। আর মামাম শোনা না এই ঠাকুর দেখে প্রথমে ওই যে যেগুলো মুখোশ পরা সেজে এসেছিলো যে, সেগুলোকে দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলো। এবার সেগুলো তো ওই ঢাক ঢোল নিয়ে এসেছিলো, তো ও ভেবেছিল হয়তো সেগুলো। আমি তো ছেড়েই রাখি এখন, কালকে একটা মুরগি বিড়ালে খেয়ে নিয়েছে। ছেলে তোমার ভীষণ কান্না করছিল।
আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।